আসসালামু আলাইকুম। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনি, আমিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকের এই টোটাল ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে নতুনদের কিছু তথ্য শেয়ার করবো, যে এই তথ্যগুলোকে কখনোই আপনাকে এইভাবে বুঝিয়ে বলবে না। তো যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা যদি এই তথ্যগুলো মেনে চলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ফিউচারে তারা একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারবে। বাই দ্য ওয়ে, বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন বা ফ্রিল্যান্সিং শিখবেন বা ফ্রিল্যান্সিং শিখতেছেন, ইভেন ফ্রিল্যান্সিং সম্পর্কে মোটামুটি টুকটাক অনলাইনে রিসার্চ করে ফেলেছেন, এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার যে সেক্টরটা আছে, আপনি যে সেক্টরে কাজ করতে চান এই সেক্টরটা নিয়ে টুকটাক একটা রিসার্চ করে ফেলা। আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ঢুকবেন অনলাইনে, দেন দেখবেন যে এখানে প্রতিনিয়ত কয়জন ক্লায়েন্ট কাজ আপলোড করতেছে, কাজের পরিমাণ কতটুকু, বা কাজ আসলে হ্যান্ড ওভার কতটুকু হচ্ছে, কতটুকু কাজ দেওয়া হচ্ছে। এইভাবে আপনি একটা রিসার্চ করবেন, আপনি দেখবেন যে ওইখানে কতজন ফ্রিল্যান্সার কাজ করতেছে। আপনি যদি এইভাবে একটা রিসার্চ করেন, আপনার ন্যূনতম একটা ধারণা হয়ে যাবে। দেন এখন আসি, আপনার যে সেকেন্ড কাজটা আছে সেটা হচ্ছে ওই যে টপিকটা আছে ওই টপিকটা সম্পর্কে আপনি ইউটিউবে একটা রিসার্চ করবেন, যে এই টপিকটা সম্পর্কে ইউটিউবে আসলে খুব ভালো ভালো টিউটোরিয়াল আছে কি নাই, আপনার কোচিং করা লাগবে না, আপনি খুব সুন্দরভাবে ইউটিউব থেকেই শিখতে পারবেন। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম অনেক টপিক আছে বা অনেক সেক্টর আছে যেগুলোতে ইউটিউবে কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে। আপনি চাইলে, আপনি যদি একজন প্রবলেম সলভার হয়ে থাকেন, আপনার সামনে যদি প্রবলেম আসে, আপনি যদি সলভ করার চিন্তা ভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন। এখন আসি, ইউটিউব থেকে শেখার সর্বপ্রথম যে কাজটা হবে আপনার, আপনি একজন ভালো ফ্রিল্যান্সারকে সিলেক্ট করবেন যে ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে, তার যে প্লে লিস্টগুলো আছে এই প্লে লিস্টগুলো সে আপডেট করে। কারণ অলরেডি ফ্রিল্যান্সিং অনেক সেক্টর আছে যেগুলোতে প্রতিনিয়তই আপডেট আসে, এই আপডেটগুলো সে দেখে দেন তার প্লে লিস্টে আপডেট করে, সেক্ষেত্রে তার প্লে লিস্টগুলো দেখে আপনি একটু টুকটাক কাজ শুরু করে দিবেন। থার্ডলি, আপনার যে কাজটা আছে এটা হচ্ছে, আপনি হার্ড ওয়ার্ক করার পাশাপাশি আপনি আপনার ব্যক্তিগত যে কাজগুলো আছে, স্টাডি বলেন অথবা দেখা যায় যে বাসার যে কাজগুলো আছে, এই কাজগুলো করার পাশাপাশি আপনি রাতে প্রতিদিন ঘুমানোর আগে এক একটা ভিডিও সিলেক্ট করবেন, ওই ভিডিওগুলো দেখবেন, ওইটার পাশাপাশি প্র্যাকটিস করবেন। দেখুন, আপনি যদি ফ্রিল্যান্সিং হতে চান, সর্বপ্রথম আপনাকে আমি যেটা বলবো, ভাই ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে আপনি আগে নিজেকে মানসিকভাবে ওইভাবে প্রস্তুত করুন যে দেখা যায় আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন। এটা বলার কারণ হচ্ছে, ফ্রিল্যান্সিং সেক্টরটা টোটালি আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনার স্কিল যদি ভালো থাকে, আপনার স্কিলটা যদি খুবই ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনি ফ্রিল্যান্সার যদি নাও হন, আপনি ফ্রিল্যান্সারদের কাছ থেকে জানবেন যে মার্কেট প্লেসে কাজ পাওয়া অনেকটা কঠিন। সেই ক্ষেত্রে অনেক ফ্রিল্যান্সার আছে মার্কেট প্লেসে কাজ কমপ্লিট করে দেখা যায় যে এখন অন্যান্য কোম্পানিতে জব করতেছে, কোম্পানিতে ভালো মানের একটা স্যালারিতে সে ফুল টাইম জব করতেছে। এই ক্ষেত্রে কিন্তু অনেক ফ্রিল্যান্সার ঝরে গেছে, অনেক ফ্রিল্যান্সার আছে, আবার অনেক ফ্রিল্যান্সার সামনে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র স্কিলের জন্য। আপনি আপনার স্কিলটাকে ডেভেলপ করার জন্য কন্টিনিউয়াসলি প্রতিদিন আপনাকে ওই টপিকগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে, আপনাকে ভিডিও দেখতে হবে, প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে, দেন আপনাকে ওইটা প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে দেখালাম যে এইখান থেকে এক হয়, ওইখান থেকে দুই হয়, আপনি মুখস্থ করতে করতে বাসায় যাবেন, এখানে এক, ওইখানে দুই, এখানে এক, ওইখানে দুই, বাসায় গিয়ে আপনি সাইডটাই ভুলে যাবেন কোন সাইডে দুই ছিল, কোন সাইডে এক ছিল। সো এই ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আমি এখানে এক ছিল, এখানে দুই ছিল, এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা সম্পূর্ণ আপনার স্কিলের উপর ডিপেন্ড করে। আপনি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চাইলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সেক্টর সিলেক্ট করা, সেক্টরটা সম্পর্কে রিসার্চ করা। আর ইউটিউব থেকে শিখতে চাইলে বা মার্কেট প্লেস থেকে অথবা দেখা যায় যে ওয়েবসাইট থেকে শিখতে চাইলে, সেই ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে ইউটিউবের। দেন আপনি মোটামুটি একজন এক্সপার্ট না হতে পারলে আপনি শিখতে পারবেন। এখন যে কথাটা বলবো, এটা শোনার পর আপনার মনটা ভেঙে যেতে পারে, কারণ হচ্ছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টরটা নিয়ে অনেক বড় একটা কোচিং বিজনেস শুরু হয়েছে, অনেকে কোচিং করাচ্ছে, বাট দেখা যায় যে আপনাকে কাজটা ধরিয়ে দিচ্ছে না। দেখুন, আমি আপনাকে রাস্তা চলা শিখাবো, আপনি রাস্তা চলতে পারবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো যে এইভাবে রাস্তায় হাঁটতে হয়, এইভাবে এটা করতে হয়। আমি যদি আপনাকে হাতে ধরিয়ে রাস্তায় হাঁটাইয়া না দিই, তাহলে আপনি কখনোই হাঁটতে পারবেন না। এই ক্ষেত্রে আপনি খুব ভালো একটা কোচিং সেন্টার সিলেক্ট করবেন। দেখা যাচ্ছে সব থেকে ভালো হয় যে ওই কোচিং সেন্টার থেকে আপনার খুব কাছের মানুষ একজন শিখেছে, ওইখান থেকে মার্কেট প্লেসে সাকসেসফুলি কাজ করতেছে, সেক্ষেত্রে ওই কোচিং সেন্টারে আপনি ভর্তি হওয়ার চেষ্টা করবেন। বাট আমি মনে করি ইউটিউবে অনেক সেক্টর আছে,
বিশেষ করে যদি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়েই আসলে কাজ করে। সো এই ক্ষেত্রে ইউটিউবে হাজার হাজার না লাখ লাখ টিউটোরিয়াল পাবেন, যেগুলো আপনি আসলে ওইভাবে দেখলেই মোটামুটি আপনি শিখতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আজকের এই টোটাল ভিডিওতে আমি যেটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আসার পূর্বে ভাই জেনে দেন ফ্রিল্যান্সিংয়ে আসুন। সো ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আসতে চান তাদের আমার পক্ষ থেকে আমি অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি, তারা চলে আসুন এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে নিজেকে একটু হলেও এগিয়ে নিয়ে যান। আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা ঘুরে আসার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে ক্যারিয়ার রিলেটেড, আমি আমার চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।